হাই এচআর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারে কিভাবে চুলার মতো ঝরঝরে সাদা পোলাও রান্না করা যায়। এর জন্য আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি রাইস কুকারের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, 3টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং একটি তেজপাতা। আমি আজকের পোলাওতে পেঁয়াজ ব্যবহার করব না, তাই পেঁয়াজ দিচ্ছি না। আপনারা যদি দিতে চান তাহলে এ পর্যায়ে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেবেন। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, তা না হলে পোলাওতে আদা রসুনের কাঁচা গন্ধ আসতে পারে, তাই আপনারা এভাবে ভালো করে ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাল। চালগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আঠালো ভাব চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। চালের পানি শুকিয়ে গেলে আঠালো ভাবও চলে যাবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। আমার চালগুলো ভাজা হয়ে গেছে, আর কোনো আঠালো ভাব নেই। চালগুলো ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 5 কাপ গরম পানি। আমি 3 কাপ চালের জন্য 5 কাপ গরম পানি ব্যবহার করছি। চুলায় রান্নার চেয়ে রাইস কুকারে পানি একটু কম লাগে, কারণ রাইস কুকারের তাপমাত্রা সব সময় একই থাকে এবং সুইচ অফ হয়ে যাওয়ার পরেও যে গরম থাকে তাতে চালগুলো ভালোভাবে ফুটে যায় বা সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো ফুটে গেছে, আর কোনো দানা নেই। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমার রাইস কুকারের সুইচটাও অফ হয়ে গেছে, কুক থেকে ওয়ার্মে চলে এসেছে। এখন আমি আর কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখব। এতে করে পোলাওগুলো তুলতুলে নরম হবে। অনেকে মনে করেন রাইস কুকারে চুলার মতো ঝরঝরে পোলাও রান্না করা যায় না। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি করে সাদা ঝরঝরে পোলাও রান্না করা যায়। যারা আপনারা বাসায় এভাবে ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন। রাইস কুকারেও ঝরঝরে পোলাও রান্না করা যায়, খেতে অনেক ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।